নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমার এই রেসিপি তোমাদের খুব পছন্দ হবে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ মুগ ডাল। কিভাবে এই ডালটা সুন্দর করা যায় তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। আমি তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করছি। ভীষণ সুন্দরভাবে কিন্তু ডালটা বানাবো। এই রকম ডাল যদি তোমরা বানাও, এই ডাল দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। যারা ডাল পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। চলো শুরু করি আমার আজকে ডালের রেসিপি। তো প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। আর আমি আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডালটা কিন্তু নিয়েছি। এখন ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু আমি ভাজছি না, চাইলে তেল দিয়েও কিন্তু এই ডালটা ভাজা যায়। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি এভাবে নাড়তে থাকবো, যাতে করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে। দেখো ডালটা ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝে নেবে ডালটা ভাজা হয়ে গেছে। খুব ভালো করে জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন কুকার বসিয়ে দিয়েছি আর কুকারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। আমি কুকারে সেদ্ধ করব, তোমরা চাইলে কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারো, অসুবিধে নেই। টেস্ট কিন্তু একই আসবে, বরং ভালো আসে কড়াইয়ে। তো আমার হাতে সময় কম, আমি কুকারে দিয়ে দিচ্ছি। ডাল নিয়ে নিয়েছি আর এদিকে একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ লাউ আমি কেটে নিয়েছি গোল গোল করে, সেটা দিয়ে দিলাম। আর সাথে 2টো কাঁচা লঙ্কা, এখন স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4টা সিটি আমি দিয়ে নেব। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু সিটি পড়ার অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে মুখটা খুলে নিয়েছিলাম। তারপরে গ্যাস অন করে আমি রেখেছি। কুকারটা বসিয়ে ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে একটু পাতলা করার জন্য জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। গরম জল দিয়ে ডালটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু হলুদটা কম আছে, তাই একটু মিশিয়ে নিচ্ছি। এবার চলো ফোড়ন দেওয়ার পালা। আমি কি ফোড়ন দিই ডালটার টেস্ট বানানোর জন্য সেটা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখো, তাহলে অসুবিধা হবে না। প্রথমেই আমি গ্রেটার দিয়ে 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসটা আমি একদম স্লোতে রেখেছি, এখন বাড়িয়ে দেব। প্রথমে বাড়িয়ে দিলে আদাটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই গ্যাস কমিয়ে দিয়ে আদাটাকে গ্রেট করে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরের, একটুখানি হিং দিলাম। এবার ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ আসা অবধি। দেখো ফোড়ন ভাজা তো হয়ে গেছে। এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে 2টো। তেজপাতার গন্ধটা খুব সুন্দর আসে ডালের মধ্যে, তাই এটাও দেওয়ার চেষ্টা করবে। সুন্দর করে ফোড়ন ভাজার পরে দিয়ে দিলাম ডাল। এবার ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন ফুটিয়ে নেওয়ার পালা। আর নামানোর আগে কিছু জিনিস আমি দেব। নিরামিষ রান্না আর ডালের মধ্যে একটুখানি চিনি দিলে অবশ্যই টেস্ট বাড়ে, একটু চিনিও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। 1 চামচ ঘি কিন্তু আমি এর মধ্যে দেব। লবণটা চেক করে নিতে হবে, যদি কম মনে হয় তাহলে অবশ্যই দিয়ে দেবে। দেখো ঘিটা দিয়েও আমি মিশিয়ে নিলাম। এখন লবণটা চেক করছি, লবণ কিন্তু একটু কম মনে হচ্ছিলো, তাই হালকা লবণ দিলাম। লবণ দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আমাদের ডাল কিন্তু একদমই রেডি, তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন গরম গরম খাওয়ার পালা। এই ডাল আর সাথে একটুখানি আলু ভাজা বা আলুর ভর্তা রাখলেই তোমরা খেয়ে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই।